আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন। অনেক প্রফিট অর্জন করার মতন একটি স্টক। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এই আলোচনাটি আশা করি আপনারা খুবই ধৈর্য সহকারে না টেনে পুরো আলোচনাটা শুনবেন। কারণ আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির সত্যি ভালো প্রফিট করতে পারবেন। দেখুন, এই স্টকটির যে শিরোনামটি, সেই শিরোনামের সাথে কিন্তু স্টকটির বেশ কয়েকবার অর্জন করার মতন স্টকটি এবং বেশ কয়েকবার অর্জন করেছে। যারা এই স্টকটির আলোচনা আমাদের কাছ থেকে আগেও শুনেছে, তারা কিন্তু অবশ্যই প্রফিট করেছে। যে স্টকটি নিয়ে আজকে আলোচনা করতে যাব, সেই স্টকটির গুরুত্বটি অনেক এই স্টকটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক। তো শুরু করি আজকের আলোচনা। স্টকটি মালেক স্পিনিং মিল। এই স্টকটি নিয়ে আলোচনাটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই স্টকটি আপনারা জানেন বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন 22 টাকাতে আসে এবং সর্বোচ্চ 42 টাকা 30 পয়সা পর্যন্ত স্টকটির প্রাইস হয়। স্টকটির শেয়ার সংখ্যা 19,36,00,000 এবং এই স্টকটির যদি আপনাদেরকে বলি, এটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক। ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা দেখেন, এই কোম্পানিটি 2015 সালের থেকে যদি আপনারা 2022 সালের রেকর্ডটি দেখেন, সেখানে কিন্তু 10%, 12% করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। শুধুমাত্র 2020 সালে তারা ডিভিডেন্ড দিতে পারে নাই। আর এই স্টকটি যদি আপনাদেরকে স্টকটির শেয়ার সংখ্যা, পাবলিকের হাতে যদি শেয়ার সংখ্যাটি বলি, 40.93%। আর এই কোম্পানিটি 2010 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এবং এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। এটি আপনারা সবাই জানেন, কারণ এটা ডিভিডেন্ডটি ভালো একটি ডিভিডেন্ড দিয়ে থাকে এবং আগামী দিনগুলোতে এই কোম্পানিটির আরও ভালো ডিভিডেন্ড দিব। এই আলোচনাটিও করব এবং স্টকটির কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, সেগুলো কিন্তু আলোচনা করব। তাই বলছি যে আজকের যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির বিস্তারিত আলোচনা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। এখন আপনাদেরকে বলবো, এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের জন্য কিন্তু লোন রয়েছে। এই কোম্পানিটির যদি ওয়েবসাইট থেকে, তাদের নোটিশ বোর্ড থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করতে হয়, তাহলে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ওয়াইপ অ্যাড্রেস। সেখানে ক্লিক করে কিন্তু এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আরও অনেক তথ্য কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি মনে করি যে একজন বিনিয়োগকারী বিনিয়োগ করার পূর্বে এই তথ্যগুলো কিন্তু সংগ্রহ করা প্রয়োজন। কারণ তথ্যগুলো সংগ্রহ করতে পারলেই বোঝা যাবে যে কোম্পানিটির অবস্থানটি কী। তো আজকের আলোচনার যে স্টকটি, সেটি মালেক স্পিনিং মিল। এটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক। এই স্টকটির কিন্তু আরও গুরুত্বপূর্ণ আলোচনা জানাবো আপনাদেরকে। অবশ্যই এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন। এই স্টকটির যদি আপনাদেরকে ন্যাপটি বলি, এই কোম্পানিটির ন্যাপটি হলো 52 টাকা 57 পয়সা। আপনারা সকলেই অবগত রয়েছেন, তারপরও যারা এই আলোচনাটি না শুনছে পূর্বে, তারা যেন মনোযোগ দিয়ে শুনতে পারে। তো এই কোম্পানিটির বললাম যে 52 টাকা 57 পয়সা ন্যাপ, মানে পার শেয়ার সম্পদ মূল্য। এই কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 1 টাকা 90 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 2 টাকা 16 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 1 টাকা 74 পয়সা। ইতিমধ্যেই আপনারা বুঝতে পারতেছেন, 3টি যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, সেই 3টি আর্থিক প্রতিবেদনগুলো থেকে কিন্তু আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন স্টকটির যে আয়টি, সেই আয় অনুযায়ী কিন্তু স্টকটি অনেক ভালো ডিভিডেন্ড দেওয়ার মতন তার ক্ষমতা অলরেডি অবস্থান করতেছে। তো এই কারণেই বললাম যে স্টকটির আলোচনা মনোযোগ দিয়ে বুঝতে হবে। আমি কিন্তু আপনাদেরকে আরও গোপনীয় তথ্য জানাবো, যে তথ্যগুলো অবশ্যই বিনিয়োগ করার পূর্বে জানা প্রয়োজন এবং এই তথ্যগুলো সংগ্রহ করা প্রয়োজন। তো এই কোম্পানিটি জানেন যে পাবলিকের হাতে 40.93%
শেয়ার সংখ্যা রয়েছে সেই অনুযায়ী কোম্পানির হাতে 7,92,00,000 শেয়ারের মতন রয়েছে পাবলিকের হাতে। তো এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং এই কোম্পানিটির যে RSI সেটিও আপনাদেরকে দেখাবো। এই কোম্পানিটি আপনারা দেখতেই পারতেছেন, এই কোম্পানিটির RSI রয়েছে প্রায় 50-এর মতন। হ্যাঁ, তো এই RSI কিন্তু আমরা ধরে নিতে পারি যে ভালো একটি অবস্থানে আছে। তো এই যে এই কোম্পানিটি তার দীর্ঘদিন যাবৎ যে একটি লো প্রাইসে চলে আসছিল, এই প্রাইস থেকে কি এখন ভালো কিছু করবে? অবশ্যই এই কোম্পানিটি এই মুহূর্তে ভালো কিছু করবে, কারণ এই স্টকটি কিন্তু জানেন যে টেক্সটাইল সেক্টরের মধ্যে মানে ভালো ভালো আয় রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু আপনারা 3টি আয় কিন্তু অলরেডি দেখে ফেলেছেন যে 9 মাসের আইটি তার গুড পজিশন এবং আইটি চমৎকার একটি আয়। স্টকটি যেহেতু এই মুহূর্তে একটি ভালো অবস্থান ধরে রেখেছে, তো এই স্টকটি আমরা এখন বিনিয়োগ করার জন্য পরিকল্পনা করতে পারি। তো এখন আপনাদেরকে জানাবো এই কোম্পানিটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তাহলে রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্সটি হলো 37 টাকা 40 পয়সা। 37 টাকা 40 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু স্টকটি আরও অনেক ভালো করার সম্ভাবনা থাকবে। তবে এই 37 টাকা 40 পয়সা রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু পরবর্তী যে রেজিস্ট্যান্সটি সেটি আপনাদেরকে বলবো। এই প্রাইসটি যখন ব্রেকআউট করবে তখন আপনাদেরকে দ্বিতীয় যে রেজিস্ট্যান্সটি সেটি আপনাদেরকে প্রকাশ করব। অবশ্যই এইটি ব্রেকআউট করতে হবে। তো এখন কথা হলো যে যদি কোনো কারণবশত মার্কেটে স্টকটি ফল করে তাহলে তার সাপোর্ট কোথায়? হ্যাঁ, এটার সাপোর্ট হলো 29 টাকা 60 পয়সা। যদি ফল্ট করে তাহলে 29 টাকা 60 পয়সাতে হলো তার সাপোর্ট। তো এটি আমরা দেখব এবং এই স্টকটিকে নিয়ে এই মুহূর্তে আমরা পরিকল্পনা করতে পারি এবং স্টকটির যে আপনাদেরকে যে ডাটাগুলো বললাম সেই ডাটাগুলো অবশ্যই কারেকশন করতে হবে। দেখুন, স্টকের তথ্য সংগ্রহ করা হলো মেন বিষয়। যারা অরিজিনাল বিনিয়োগকারী এবং যারা মানে লং টাইমের জন্য বিনিয়োগ করতে যাই এবং যারা স্টকগুলোকে নিয়ে ধরেন খেলাধুলা বলেন, গেমলিং বলেন, যাই বলেন না কেন, একটি স্টকের কিন্তু টোটালি সামারিটি তারা সংগ্রহ করার পরে তারা পরিকল্পনা করে এই স্টকটিকে কি করতে পারে, কি অবস্থানে নেওয়া যায় এবং কি অবস্থানে যেতে পারে। এটি কিন্তু লজিক থাকতে হবে। একটি স্টক যদি প্রাইস হয় তারও কিন্তু লজিক থাকতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্টকটির ন্যাব রয়েছে 52 টাকার উপরে। তার মানে কি এই স্টকটি তো যে প্রাইজে রয়েছে সেই প্রাইজের থেকে ন্যাবের থেকে অনেক কমে রয়েছে। তো এই স্টকটি তো অবশ্যই তার ন্যাব প্রাইজের কাছাকাছিও যেতে পারে না, এটি যাওয়াই স্বাভাবিক। কিন্তু এই কথাটি বললাম যে এই বিষয়গুলো কিন্তু ফোকাস করেই কিন্তু মার্কেটে স্টকের প্রাইস হয়। তো আমরা মানে বলবো যে এইরকম স্টক দেখে আমরা বিনিয়োগ করলে কিন্তু প্রফিটও ভালো করতে পারি, কিন্তু সময় দিয়ে যদি বিনিয়োগ করেন তাহলে তো কোনো কথাই নাই, এই স্টক থেকে গ্যারান্টি সহকারে প্রফিট করা সম্ভব। তো এই বিষয়গুলো ফলো করবেন। আবার যারা এই যে অল্প প্রফিটে ঠাস করে সেল করে আবার বসে থাকেন যে আবার কমলে পরে নেবেন, তারাও কিন্তু এই স্টকটিতে নজর দিতে পারেন, কারণ এটি বাড়বে কমবে এইভাবেই কিন্তু স্টকের খেলাধুলা হয়। তো এই স্টকটি আপনারা এই মুহূর্তে নজরে রাখতে পারেন। আমার মনে হচ্ছে স্টকটি ভালো কিছু হতে যাচ্ছে এবং স্টকটি ভালো কিছু হবে, এটি আমি আশাবাদী। আর স্টকটির যেহেতু সব কিছুই ভালো রয়েছে, আই বলেন, ন্যাব বলেন, সব কিছুই ভালো। তো এই স্টকটি যেহেতু সব কিছুই ভালো এবং কোম্পানিটি উৎপাদনও রয়েছে, সব দিকে মিলিয়ে কিন্তু স্টকটির গুড পজিশন এবং গুড একটি প্রাইসও রয়েছে। এখন আমরা এই স্টকটিতে নজর দিয়ে বিজনেস কিন্তু করতে পারি। ঠিক আছে, আজকের মতো এই আজকের আলোচনার যে স্টকটি, আবারও নামটি প্রকাশ করি, মালেক স্পিনিং মিল। এই স্টকটি নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে। ধন্যবাদ সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর পরিকল্পনা করে বিনিয়োগ করেন, তাহলে পুঁজিবাজার যেমন টিকসই হবে আপনার স্টক বিজনেসটিও টিকসই হবে। তো আল্লাহ হাফেজ।